নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজ আমি আপনাদের যে রিডিংটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনাদের পার্টনারের লেট নাইট থটস কী ছিল, তারা রাত্রে কি চিন্তা করছে, আপনি এবং আপনার পার্টনার দুজনেই আপনারা একে অপরের সম্পর্ক নিয়ে কি চিন্তা করছেন, এই সম্পর্কে আমি একটি ক্যান্ডেল ওয়াক্স রিডিং করব। শেষে আমি সেলফ কেয়ারের একটি ডেক রেখেছি। ইউনিভার্সের আপনার জন্য কি গাইডেন্স আছে আমি সেটাও দেখে নেব। এটি একটি জেনারেল রিডিং, তাই যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। টাইমলেস রিডিং মানে যখন আপনি এই ভিডিওটি দেখবেন সেই মুহূর্তে আপনার যা এনার্জি সেই অনুযায়ী এই ভিডিওটি আপনাকে কোনো না কোনো বার্তা দেবে। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক। ফোঁটাগুলো দেখুন কতটা বড় বড়, কতটা চাড়িয়ে ফোঁটা পড়ছে। ঠিকভাবে পড়ছেও না। আপনার পার্টনার আপনার সাথে কিন্তু সব কিছু শেয়ার করছে না। এই মুহূর্তে আমি যে এনার্জিটা পাচ্ছি, আপনার পার্টনার চাইছে না আপনার সাথে সব কিছু শেয়ার করতে। এই রিলেশন নিয়ে আপনার পার্টনার এক্স্যাক্টলি কী ভাবছে, কী করতে চাইছে, সেই ব্যাপারে কিন্তু আপনাকে কিছুই বলছে না। আপনার ব্যাপারে আপনার পার্টনারের কি এক্স্যাক্ট ফিলিংস আছে, আপনাকে নিয়ে উনি কি চিন্তা করছেন, আপনাকে নিয়ে ওনার মনের মধ্যে কি চলছে, সেই ব্যাপারে কিন্তু উনি আপনাকে কিছুই বলছেন না। আপনাদের এই রিলেশনটা নিয়ে উনি কোন দিকে যেতে চাইছেন, কোনো ডিসিশনই আপনাকে উনি জানাতে চাইছেন না। পুরোপুরি হাইড করছেন উনি আপনার কাছ থেকে সমস্ত কিছু। তার লাইফে বন্ধুরা, আপনার পার্টনারের লাইফে কোনো একটি ডার্ক সাইড আছে, কোনো একটা অন্ধকার দিক যেটা সে আপনাকে একেবারেই বলতে চাইছে না। সে মনে করছে যে আপনাকে যদি এই সাইডটা সম্পর্কে সে বলে আপনার পার্টনার, তাহলে আপনি হয়তো তার সম্পর্কে কোনো বাজে ধারণা করতে পারেন, বা তার সঙ্গে আপনি আপনার সম্পর্কটা আর কন্টিনিউ করবেন না। এইটা ভেবে কিন্তু আপনার পার্টনার তার লাইফের কোনো ডিসিশন বা তার লাইফের কোনো ডার্ক সিক্রেট সে কিছু একটা বলতে চাইছে না। আপনার কাছ থেকে কিন্তু কিছু লুকিয়ে যাচ্ছে, মানে একটু ছাড়াছাড়ি ভাব আপনার প্রতি এই মুহূর্তে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। এই রিলেশনশিপে যারা ম্যারেড আছেন, কেউ কেউ ম্যারেড আছেন, কেউ কার্মিক রিলেশনে আছেন, এই রিলেশনশিপটা থেকে আপনারা আপনাদের কার্মিক বন্ডে জড়িয়ে পড়েছেন কেউ কেউ। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেরও একটা এনার্জি আমি পাচ্ছি। যারা ম্যারেড আছেন স্পেশালি তাদের মধ্যে, যারা অনলি লাভ বার্ডস, লাভ কাপল, মানে ম্যারেড নন, যারা আনম্যারিড, তাদের মধ্যে কিন্তু এক্সট্রা ম্যারিটালের কিছু এনার্জি এই মুহূর্তে আমি পাচ্ছি না। কিন্তু যারা ম্যারেড কাপল আছেন তাদের মধ্যে আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের একটা এনার্জি দেখতে পাচ্ছি। ইভেন সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে ফিজিক্যাল রিলেশনশিপ অবধিও গেছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। কিন্তু যারা ভেবেছিলেন যে তাদের এই
থার্ড পার্টি কানেকশন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটা খুব স্মুথলি এগোবে, তাদের কিন্তু খুব স্মুথলি এগোয়নি। তাদের এই রিলেশনশিপটা থেকে অনেক সমস্যা দেখা দিয়েছে। আপনাদের এই রিলেশনের মধ্যে হঠাৎ করেই আপনার পার্টনার অন্য কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছে, হঠাৎ করেই। মানে খুব ভালো রিলেশন চলছিল আপনাদের, কোনো সমস্যা নেই, কিছু নেই, কিন্তু হঠাৎ করেই আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পার্টনার অন্য কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছে আপনাকে ছেড়ে। তার মানে এটা নয় যে আপনার প্রতি তার ফিলিংস একেবারেই নেই, কিন্তু এই মুহূর্তে আপনার সাথে যোগাযোগটা করতে চাইছে না, বা আপনাকে এক্স্যাক্ট ডিসিশনটা তিনি জানাতে চাইছেন না, যে তিনি কি ভাবছেন, এই রিলেশনশিপটা কত দূর এগোতে চাইছে, কোথায় এগোবে, কি হবে, এই নিয়ে তার মনের মধ্যে কিছুই সে ভাবছে না আপনার পার্টনার এই মুহূর্তে। এরকম একটা এনার্জি ফিল করতে পাচ্ছি আমি। আপনার পার্টনারের এই ব্যবহারের জন্য, অর্থাৎ এই যে আপনাকে কিছু বলছে না, রিলেশনশিপ নিয়ে জিনিসটা এগোচ্ছে না, এর জন্য আপনি ইমোশনালি হার্ট হচ্ছেন, এরকম একটা জিনিস মনে হচ্ছে এখান থেকে। আপনি একটা মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন, আপনি খুব বেশি চিন্তা করছেন, আপনি ওভারথিঙ্ক করছেন এই ম্যাটারটাকে নিয়ে। একই জিনিস নিয়ে আপনি ভেবে যাচ্ছেন যে কেন তিনি আপনার সঙ্গে যোগাযোগ করছেন না, কেন তিনি আপনাকে কিছু বলতে চাইছেন না, কেন আপনাদের মধ্যে সম্পর্ক আর আগে এগোচ্ছে না, কেন জিনিসটা এক জায়গায় স্টাক হয়ে আছে। এই নিয়ে আপনি খুব চিন্তা করছেন, আপনি ওভারথিঙ্ক করছেন, এরকম বুঝতে পারছি। আপনি ভেঙে পড়েছেন, আপনি নিজেই একেবারে ভেঙে পড়েছেন। আপনার পার্টনারের এই বিহেভিয়ার আপনি আর সহ্য করতে পারছেন না। আপনার পার্টনার জানে যে আপনি ভেঙে পড়েছেন, আপনাকে চেনে আপনার পার্টনার খুব ভালোভাবে, আপনার এনার্জি সে বুঝতে পারছে, এবং এই কারণেই সে কিন্তু কোনো ডিসিশন নিচ্ছে না। সে আপনাকে এই মুহূর্তে এখন কিছুই জানাতে চাইছে না যে কেন সে এরকম একটা অন্য রিলেশনে গেল, বা সে আদেও কী করতে চাইছে, ফিউচার প্ল্যানিং তার কী আছে। এই মুহূর্তে আপনাকে কিছুই জানাচ্ছে না আপনার পার্টনার। তার কারণ আপনার পার্টনার জানে আপনি একেবারেই মন থেকে ভেঙে পড়েছেন, এবং আপনাকে যদি কিছু জানায় এই মুহূর্তে, তাহলে আপনি সেটা একেবারেই নিতে পারবেন না। এই এনার্জিটা আপনি একেবারেই নিতে পারবেন না। আপনি প্রচণ্ড রেস্টলেসড হয়ে আছেন, প্রচণ্ড। দেখুন, এত তাড়াতাড়ি এগুলো ড্রপগুলো পড়ছে যে আপনি কোনো কিছু একটা শান্তিতে কিছু চিন্তা করতেই পাচ্ছেন না। সে আপনাকে টাইম দিচ্ছে, আপনার পার্টনার, যাতে আপনি শান্ত হতে পারেন। আপনার মেন্টাল স্টেটকে আপনার পার্টনার টাইম দিচ্ছে, যাতে আপনি একটু শান্ত হতে পারেন, এবং তারপরে সে তার কথা আপনাকে বলতে পারে। একটু শান্ত হলে না মানুষ, তখন কি হয়, যে রাগটা আপনার ইনস্ট্যান্ট আছে, সেই রাগের সময় যদি কোনো কথা বলে, তাহলে তার একটা আলাদা রকমের এফেক্ট হয়। রাগ শান্ত হয়ে যাওয়ার পর যদি আপনাকে সেই কথাটা বলবে, তো তার একটা আবার আলাদা রকমের এফেক্ট হয়। তো আপনার পার্টনার আপনাকে সেই টাইমটাই দিচ্ছে, যাতে আপনি একটু শান্ত হতে পারেন, এবং তারপর উনি কী ভেবেছেন, কী করছেন, কী করতে চাইছেন, এই জিনিসটা নিয়ে আপনাকে কথা বলতে পারে, যাতে আপনি সেটা যখন শুনবেন, তখন আপনি শান্ত হয়ে শোনার মতো একটা পরিস্থিতি থাকে আপনার কাছে। এই মুহূর্তে আপনাকে অ্যাভয়েড করছে, এই মুহূর্তে আপনাকে একবারেই অ্যাভয়েড করছে। আপনি হয়তো কল করছেন, আপনার কল ধরছে না, বা ব্লক করে দিয়েছে, এরকমও দেখতে পাচ্ছি। আপনার কোনো কোয়েশ্চেনেরই জবাব দিতে চাইছে না এই মুহূর্তে, আপনাকে টোটালি অ্যাভয়েড করে চলছে, টোটালি। মানে ফোনে, হোয়াটসঅ্যাপ থেকে ব্লক, সোশ্যাল মিডিয়ায় ব্লক,
সমস্ত জায়গা থেকে আপনাকে এই মুহূর্তে উনি সরিয়ে দিচ্ছেন। কিন্তু তার মানে এটা নয় যে উনি থার্ড পার্টি নিয়ে খুব ভালো আছেন। একটা সম্পর্কে জড়িয়ে গেছেন, সেই সম্পর্কটা যে ওর জন্য ভালো নয়, সেই রিয়েলাইজেশনটা আস্তে আস্তে এবার হচ্ছে। আপনার পার্টনার আপনার সাথে এই মুহূর্তে রিইউনিয়ন করার কিন্তু কোনো রকম ইচ্ছা তার আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। অন্যদিকে খেয়াল রাখছে, আদার্স সমস্ত কিছু দিকে খেয়াল রাখছে, কিন্তু এই মুহূর্তে আপনার দিক থেকে একেবারেই উনি ডিটাচে চলে গেছেন। একেবারে আপনার কথা নিয়ে ভাবছেন, কিন্তু আপনার কাছ অবধি সেই জিনিসটা একেবারেই পৌঁছাচ্ছে না। আপনার পার্টনার নিজের মধ্যেই কোনো ক্ল্যারিটি রাখতে পারছে না, তো আপনার মধ্যে কি রাখবে বলুন তো? একটা মানুষ যে আর নিজের ফিলিংসের প্রতি কোনো ক্ল্যারিটি নেই, যার সে নিজেই বুঝতে পারছে না সে কি করবে কি না করবে, তিনি কোন ডিসিশানটা নিতে পারে। একটা মানুষের ডিসিশান নেওয়ার জন্য তো লাইফে একটা ক্লিয়ার পাথ থাকা দরকার না? তো নিজেই নিজের প্রতি কোনো রকম ক্লিয়ার নেই উনি, যে উনি কী করতে চাইছেন, কি আদেও ওনার চাই, উনি নিজেই নিজের ক্ল্যারিটি পাচ্ছেন না। উনি আপনাকে কি ক্ল্যারিটি দেবেন? জীবনে উনিও কোথাও একটা মুশকিলে পড়েছে, আপনার পার্টনারও কোথাও একটা মুশকিলের মধ্যে পড়েছে। কাউকে সে কথা বলতেও পারছে না। এমন একটা কোনো বিষয় নিয়ে, কোনো একটা ডার্ক সাইড নিয়ে তার লাইফের মধ্যে যেটা চলছিল, সেই ডার্ক সাইটের জন্য এমন কোনো একটা মুশকিলে পড়েছে যার কথাটা কাউকে বলতেও পারছে না। কারোর সাথে শেয়ার করলে হয়তো জিনিসটার কোনো সলিউশন বেরোতো, কিন্তু কাউকে বলতেও পারছে না যে কী বিষয় নিয়ে প্রবলেমটাতে পড়েছে। আপনার পার্টনার এখন ভাবছে এই রিলেশনশিপটা আদৌ কোথায় শেষ হবে। সে নিজেও বুঝতে পারছে না এই রিলেশনশিপটার আদৌ কি শেষ আছে, কি এর পরিণতি, এটা নিয়ে সে নিজেও কোনো চিন্তাভাবনা করতে পারছে না। আর একটা জিনিস যেটা আমি খুব স্ট্রংলি ফিল করছি এখান থেকে, যে কোনো না কোনো পারিবারিক প্রেশারে আছে। পরিবারের মধ্যে কোনো একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে পরিবার থেকে, সেই প্রেশারের কারণে কিন্তু আপনাকে উনি অ্যাকসেপ্ট করতেও পারছেন না এই মুহূর্তে। আপনারা যারা এখানে আনম্যারিড আছেন, যারা তাদের পার্টনারের সাথে এই মুহূর্তে কোনো না কোনো সমস্যা চলছে, তাদের পার্টনাররা কিন্তু পারিবারিক প্রচণ্ড প্রেশারে আছে, যে প্রেশার থেকে তারা কোনোভাবেই বেরোতে পারছে না, এবং যে কারণে তারা আপনার সম্পর্কটা নিয়ে সঠিকভাবে এই মুহূর্তে ভাবতেও পারছে না। আপনার পার্টনার ভাবছে যে এখন বাড়িতে যেহেতু এই সমস্যাটা হচ্ছে, তাই এখন যদি আপনার সাথে, যে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, এখন যদি আপনার সাথে উনি কন্ট্যাক্ট করেন, তাহলে উনি আপনাকে এখন ডেলি কমিউনিকেশান করতে পারবেন না। ডেলি কমিউনিকেশান করার যে একটা রিলেশনশিপে যা হয়, একটা ডেলি কমিউনিকেশান থাকে, প্রতিদিনের একটা যোগাযোগ, একটা কথাবার্তা, ওনার বাড়ির প্রবলেমের জন্য আপনার পার্টনার এখন কিন্তু সেটা করতে পারছেন না, এবং সেই কারণে উনি এখন আপনার সাথে কথা বলতেও চাইছেন না। জানে যে আপনার সঙ্গে যদি এখন এই রিলেশনশিপটা নিয়ে কিছুটা এগোয় বা আপনাকে কোনো ডিসিশান জানায়, তাহলে আপনি এক্সপেক্ট করবেন যে আপনার পার্টনার আপনাকে টাইম দেবে, আপনার পার্টনার আপনার সাথে একটা ডেলি কমিউনিকেশান করবে,
কিন্তু তার বাড়ির সমস্যার জন্য যেহেতু সে এখন এই কমিউনিকেশনগুলো ডেলি বেসিসে করতে পারবে না, তাই সে কিন্তু এখন এই রিলেশনশিপটাকে নিয়ে আর এগোচ্ছে না, আপনার খেয়ালও রাখতে পারছে না। আপনার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে একটা আলাদা সম্পর্কে জড়িয়ে পড়েছে, প্লাস এখন আপনার সাথে সম্পর্কে আছে। এই দুটো জায়গা একসাথে উনি একেবারেই ফোকাস করতে পারছেন না। দুটো জায়গা একসাথে ফোকাস করাও খুব সমস্যা। আপনার ব্যাপারে মানে খুব খুব কনসার্ন এটাও বলবো না, আবার একেবারে যে অবহেলা করছে বা একেবারেই যে আপনার কথা ভাবছে না এই রকমও কিন্তু না। খুব ডিপ টান যেটাকে বলে, একদম অন্তরের টান আপনার পার্টনারের, এই মুহূর্তে কিন্তু সেই টানটা পাচ্ছি না, একেবারে অন্তরের টানটা মিসিং আছে। আপনার পার্টনারের একটু ইগোর প্রবলেম আছে। এই ইগোর প্রবলেমের জন্য উনি নিজে থেকে আপনার সাথে কন্ট্যাক্ট কিন্তু করতে চাইছেনও না, যে যেমন চলছে চলুক, আমি কেন এত কিছু বলতে যাব। তারপরে যদি আপনার সাথে কথা বলে আপনি যদি তার এগেনস্টে কোনো ক্রস কোয়েশ্চেন করেন, এটা ভেবেও আপনার সাথে কোনো রকম যোগাযোগ করছে না। নিজের পারিবারিক সমস্যা, নিজের মনের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব চলছে, এই সব কিছু মিলিয়েই আপনার পার্টনার এখন খুবই চিন্তিত আছে এবং আপনার সঙ্গে সঠিকভাবে এই মুহূর্তে যোগাযোগ করার ওনাদের কোনো ইচ্ছা তো দেখতেও পাচ্ছি না। বাড়ির সমস্যাটা একটু সমাধান হলে যদি আপনাদের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করেন তো করবেন, কিন্তু সেটা খুব কম সংখ্যক। যারা দেখছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই পার্টনাররা কিন্তু এই মুহূর্তে তাদের বাড়ির ঝামেলা না মিটিয়ে আপনাদের কোনো কিছু নিয়ে কথা দিতে চাইছেন না। বাড়ির ঝামেলা মিটে গেলে তারপর হয়তো আপনাদের সাথে কোনো ক্লিয়ার একটা কমিউনিকেশান করতে চাইছেন, সেটা এই মুহূর্তে নয়। আপনার পার্টনারও আপনার কথা ভেবে কষ্টই পাচ্ছেন। আপনাদের সঙ্গে পুরনো যে দিনগুলো কাটিয়েছে, যেভাবে আপনারা একসাথে থাকতেন, আপনি ওর কেয়ার করতেন, এই জিনিসটা আপনার পার্টনারের খুব মনে পড়ছে যে আপনি ওনার কিভাবে কেয়ার করতেন। তবে এই মুহূর্তে উনি ওনার বাড়ির সমস্যা, ওনার নিজের কেরিয়ার নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, তাই নিয়ে উনি একটু ডিসিশান নিতে পারছেন না এবং এই নিয়েই উনি খুবই চিন্তায় আছেন। আচ্ছা, আমি মোমবাতিটা একটু নেভাচ্ছি, এবার এখানে তাপ লাগছে, তো আমি একবার একটু সেলফ কেয়ার কার্ড দেখে নেব যে ইউনিভার্স আপনাকে কিভাবে কেয়ার নিতে বলছে। দেখুন, মোমবাতিটা নিভতেও চাইছিল না, নেভার জন্য কতটা আমাকে ফোর্স দিতে হলো। আপনাদের পার্টনারের মধ্যেও কিন্তু এই কনফিউশনই চলছে। ওনারা চাইছেন, একবার ভাবছেন আপনার সাথে যোগাযোগ করবে, একবার ভাবছে করবে না, আদেও কি করবে কি না করবে। নিজের মনের ওপর নিজেরই কন্ট্রোল নেই, নিজের মনের ওপর নিজে কখনো জোর খাটাচ্ছে, এইভাবেই চলছে। আমি একবার দেখে নেব আপনারা যারা এই মুহূর্তে এত দুঃখী আছেন বা আপনাদের এতটা কষ্ট হচ্ছে মন থেকে, আপনাদের এই মুহূর্তে সেলফ কেয়ারের জন্য ঠিক কী করা উচিত, কি করলে এই মুহূর্তে আপনারা একটু ভালো থাকতে পারবেন। আপনারা চেষ্টা করছেন বন্ধুরা, আপনারা ভালো থাকার চেষ্টা করছেন। আই অ্যাম ডুইং দ্য বেস্ট আই ক্যান। আপনারা একেবারেই চেষ্টা করছেন নিজের মতো ভালো থাকার। পার্টনারকে ভুলে যাওয়ারও চেষ্টা করছেন কেউ কেউ। ভোলার কোনো প্রয়োজন নেই, আপনার পার্টনার কিন্তু আপনাকে ভুলে যায়নি।
আপনার পার্টনার আছে আপনার কাছে, শুধুমাত্র এই মুহূর্তে ফ্যামিলির প্রবলেম এবং আরও সমস্ত সমস্যার জন্য আপনার সাথে কোনো যোগাযোগ রাখছে না। আই এম ওর্থি অফ লাভ অ্যান্ড রেসপেক্ট। আপনারা নিজেদেরকে ভালোবাসছেন, আপনারা নিজেদের ভালোবাসুন। সেলফ লাভের থেকে বড় কোনো জিনিস হয় না। সেলফ কেয়ার ইজ দ্য বেস্ট কেয়ার। নিজেকে ভালোবাসলে তবেই অন্যকে ভালোবাসতে পারবেন। গ্লাসে যদি জল না থাকে তাহলে গ্লাস থেকে কি ঢালবেন? আপনার মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে আপনি অন্যকে ভালোবাসা দেবেন কি করে? সেলফ লাভ ভীষণ ইম্পর্ট্যান্ট একটি জিনিস। নিজেকে ভালোবাসুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর। সম্পর্ক তো থাকবেই, সম্পর্কে ওঠাপড়া থাকবে, সম্পর্কে খারাপ ভালো সবই থাকবে। এইসব নিয়েই জীবন বন্ধুরা। নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন করুন। তো এই ছিল আজকে আমার তরফ থেকে আপনাদের জন্য রিডিং। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারা রেজনেট করতে পেরেছেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে ভিডিওটি প্রথমবার দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কোন টপিক নিয়ে ভিডিও বানাবো আপনারা আমাকে কমেন্ট বক্সে সেটা সাজেশনও জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার।